হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকলকে গুড মর্নিং। আজকে সকাল সকাল খেতে বসেছি, একটু দেরি হয়েছে, মানে আজকে রবিবার, তো সেই কারণে আজকে সব কিছুই লেট লেট। টাইম দেখো কটা বা তো আজকে একটু হয়, ওটা চলবে। আর এই যে চাটা খাবে দিয়ে এখন কোথায় যাবি তুই বলছিস? ওরা এখন মার্কেট যাবে, মার্কেট গ্রোসারি সব মুদিখানা জিনিসগুলো নিয়ে আসবে গা এগুলো। আচ্ছা আচ্ছা তোমার ওর ম্যাডাম কি চাইলে জানো? ওর ওই যে অয়েল পেস্টেল কালারটা না, তোর ম্যাডামকে দিয়ে আসতে হবে এটা। তো দেখতেই পাচ্ছ আমরা চাটা এখন খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়ার পরে দেখি আমরা কি কাজ করি আজকে। আজকে ঘর ঝাড়াঝাড়ি কিছু ব্যাপার আছে নাকি? ফ্যানটা দেখো নোংরা হয়েছে, ও তো দূরে কি কারো হাত যায়। ওটা মুছে দিচ্ছি। আর সেলফগুলো পরিষ্কার করে এগুলো করো। ফ্রিজটা দেখো কী অবস্থা হয়ে আছে, গাগুলো সব পরিষ্কার পরিষ্কার করো। সোফাটা ভালো ভালো করে গোছাও। তো বন্ধুরা, এগুলো অর্ধেক জামা কাপড় যেগুলো ছিল তো সেইগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো মেলাও হয়ে গেছে। আর বাকি থাকলো এই সোফার কভারগুলো, এগুলো আলাদা দেবো। সোফা থেকে ভালো সব কিছু খুলে নিয়েছি। টেবিল ক্লথটা আর ওই টেবিল ক্লথটাও দিয়ে দিই। হ্যাঁ, ফ্রিজের কভারটাও দিয়ে দিব। এগুলো আজকে কেচে নেবো, তাহলে হয়ে যাবে। টিভির নিচের ক্লথটা, তারপরে এই সোফাটার অবস্থা কী অবস্থা দেখেছো? এই সোফার এইগুলো সব চেঞ্জ করতে হবে। এগুলো সব ছিঁড়ে ফিরে গেছে, এগুলো সব দেখতেই পাচ্ছ। এটা পুরো চেঞ্জ হবে। এগুলো সব চেঞ্জ করে, এগুলো সব রিপেয়ার হয়েছিল, আবার নতুন করে এরকম যেমন হয়ে আছে এরকমই সব করে দেবো। এটারও তাই অবস্থা হয়ে আছে। দেখো কী অবস্থা, দেখো সব স্পঞ্জ ফঞ্জ সব বেরিয়ে চলে আসছে। আবার নতুন করে এই লেদার লাগাতে বলেছে সোফা যে মিস্ত্রি তাকে। তো বলেছিল যে লেদার লাগালে সব ঠিক হয়ে যাবে, আপনার নতুনের মতন হয়ে যাবে। তো এখন দেখো ফ্রিজ পরিষ্কার করছে। এই রবিবারটাই শুধু সময় পাই যে আমরা কাজ করার, সোফাটা তারপরে ফ্রিজ সব পরিষ্কার আগে করে। রোজই পরিষ্কার করতাম, তো এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে এখন। এই দাগটা কিসের গো? এই দাগটা এইটা ওই যে বাবি রুটিন লাগানো। তো এটাকে স্প্রে মেরে রাখো না, ভিজে গেলে তো ইয়ে হয়ে যাবে। ভিজে রাখো, ভিজে রাখো। তো অনেক গ্যারান্টি, মানে এখনো কোনো খারাপের কোনো গন্ডগোল বা কিছু এখনো আমি দেখতে পাইনি, কোনো প্রবলেম হয়নি ফ্রিজটাতে। তো এগুলো সাইডগুলো মুছে দাও তাহলে। আগে বুঝবো তো। দেখো এবারে উঠছে নাকি, এগুলো উঠছে এগুলো। এইটা এবারে নোংরা হয়ে গেছে, দেখতে হবে। ওটা দিয়ে দাও, ওটা কাস্তে দিয়ে দাও, দিয়ে দাও। ও শেষ। আমার কিনতে হবে একটা, এটা পুরো একটা সেট কেনা হয়েছিল। এটার সঙ্গে পুরো একটা সেট ছিল না, ওটা কই গেল? ওটা নষ্ট হয়ে গেছে না। তো চলো, এগুলো সব পরিষ্কার হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই 10টা বাজছে রে। আমার মেয়েটা ভেঙেছে। আর এগুলো সব দেখতেই পাচ্ছ, সব এগুলো সব পরিষ্কার করবা। তো ফ্রিজ কমপ্লিট হয়ে গেল মোছা। তো বন্ধুরা, ওরা এখন যাচ্ছে হচ্ছে, এখন মার্কেট যাচ্ছে মুদিখানের বাজারগুলো নিয়ে আসতে। আমি একটু পেয়ারা মেখে একটু খাচ্ছি, ওরা আসুক তারপরে জল খাবারটা করবো, তাই বললাম। তো ও যাচ্ছে এখন বাজার করতে, তো রেডি হয়ে গেছে। ও রেডি হয়ে গেছে। যাও। তো বন্ধুরা, আমরা এখন বাজারে যাচ্ছি। চলো এখন বাজার দিয়ে কি কি নিই না নিই। নিই না, নিই হাতে নিই না। চলো চলো চলো, আয় চলে 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 চলে। চ নিই নি গা, কী করবো, উপায় নাই। তো দেখতেই পাচ্ছ, ওটা দিয়ে ঢুকবে না, ওপরটা দিয়ে ঢুকবে না, ওটা দিয়ে। তাই বলছি কেমন হয়েছে বুঝলে? সত্যি হেবি সুন্দর রেখেছে দিদি। আমরা যাচ্ছি মল মল।
তো আমরা মলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন এবার শপিং করার পালা। তো গাড়িটাকে স্ট্যান্ড করে আমরা এবার এগিয়ে যাচ্ছি। অল্প আছে, দেখে দেখে ভারী আছে। হ্যাঁ বন্ধুরা, তো আমার ঘর দুয়ার এই মুছা চলছে, এইগুলো মুছলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর ওরা দেখো বাজার নিয়ে এসছে, কত দেরি করেছে দেখো। তো বাজার নিয়ে আসতে গিয়ে যে ব্যাগ কিনেছে দেখো গো, ব্যাগ ছিঁড়ে নিয়ে চলে এসছে। কি হয়েছিল? উঠাতে গেছে, পাড়াক করে ছিঁড়ে গেছে। এত ভারী আর একটা ব্যাগে হয় নাকি? দুধ টুধ সব নিয়ে এসছে একসঙ্গে। এগুলো তো সব ডাল আছে, এগুলো সব ডাল আছে, এগুলো তো সব ডাল আছে, যেগুলো প্লাস্টিকের এখন বাদ দিয়ে দিয়ে এখন এগুলো দিয়েছে। এবার ভাবি একটা কাজ করতো, এই আলমারিটা খোল, আলমারি? এই এটা পিসটা। আলমারি? আলমারি কি? কোন আলমারি? ওদিকে টেনে রাখো। এটা কোথায়? ও, ওদিকে রাখো, দাও, দাও। আমার নিয়েছি আর এই নিয়েছি, ছাড়, ছাড়, রাখো, ছাড়। আমারটা নিয়েছি আর একটা কি নিলাম যে ভাবি, এইটা নিয়েছি, খেজুরটা নিয়েছি না, ওই খেজুরটা এই এটা। আমি দেখলাম যে ওই খেজুর খাচ্ছেও না কিছু না, ওই খেজুরই থাক। আর আমাদের একটা জিনিস নিয়ে এসেছি। এটাকে ঘি দিয়ে ভাজবো, দিয়ে খাবো। কোনটা? ওই বাদামটা, ইয়েটা একটা বলছে এটা করে দেবো। কি, এটা বেরিয়ে আছে তো। এটা অনেক ভালো খেতে, আমি খাবো। আর এখন খুলিস না, আগে প্যাকেটে প্যাকেটে ঢুকাই, তখন খুলিস। এখন মুছে মুছে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি এখনই মার্কেট থেকে এলাম, এই যে এতগুলো বাজার দেখতে আমরা পাচ্ছি। দুবাইয়ের চকলেটটা নিয়ে এসেছি, চকলেট। দেখ, দেখ। কি এটা নিয়েছিলি? কি খেলাম আমরা বলো? কিচ্ছু আমি খাই। ডিমটা, একটা ডিম ফাটালাম, দিয়ে জলের মধ্যে সিদ্ধ করলাম, লবণ তা আমাদের এগুলো খাবার ডিমটা রাখা, কিছু খাবার করিনি। কোথায় পাউরুটি? তো এখন আমরা বাজার করে এলাম, দেখতে পাচ্ছ। এই দেখো। বলো। সব জিনিসগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো দেখা, এগুলো সব ঢুকালাম, সব ডাল, বাদাম, কাবলি চানা, ছোলা, উড়দ ডাল, মসুর ডাল, মুসুর ডাল। আর এটা হচ্ছে সোনামুখ। এগুলো সব ডাল বানাতে ঢুকালাম, আরও সব পড়ে আছে, আটা মাটা এগুলো ঢুকা আছে, তারা একটু দরকার না। বলো। তো দেখতে পাচ্ছ এই যে চালগুলো আগে ছিল, তো আগের চালগুলোকে আলাদা করে দিচ্ছি, তো নতুন চাল এগুলোকে আলাদা রাখবো। তো এটা আগের চাল ছিল, আগের চালটাকে আগে ভেজে দিই, কারণ এই চালটা আলাদা, ওই চালটা আলাদা, এই চালটা আলাদা ছিল, তাই এটাকে আলাদা করে দিলাম, এটা আলাদাই থাকবে। আর নতুন চালটাকে, এই যে নতুন চাল, এই নতুন চালগুলো ভেজে নিই। ফেটে গেছিল রে, ডবল ক্যারি গেমি রে, এটা ফেটে গেছিল। ফেটে গেছিল, এই জন্য তো দুটো নিলাম। এই চালটা একটু আলাদা, এই চালটা একটু আলাদা, বুঝলে? দেখবা এবার এই চালটা কেমন হয়, কারণ এই চালটা তো আমি ভাবলাম এটা 47 টাকা ছিল, এটা আর এটা 51 টাকা। আর দিয়ে দিচ্ছি বাবা, এটা আমি করবো, এটা আমি করবো। এর মধ্যে তো দুটো আছে না, দিলে হ্যাঁ ঢুকি দাও, কেটে ঢুকা, যতটা করে গাটা মেরে দাও। বড় বড় না? না, এটা একটু ফ্রেশ, এই চালটা একটু ফ্রেশ আছে। এটা কে করে? হ্যাঁ এটা কে করে? এটা
জানিস একটা জিনিস, শঙ্খকে তুই চালের মধ্যে ডুবিয়ে রাখতে পারবি না, জানি আমি। উঠে চলে আসবে। তো করো করো করো, একবার করো, আমিও করছি, আমি করছি করছি। না ওটা হয় না, এটা যখন তখন হয় না, কেন? যখন শুদ্ধ মনে ঘন্টা, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক উঠে চলে আসবে। এরকম করো। ঠিক আছে, তোমার কাজ কতদূর হলো? ওই বলছো কতদূর? এগুলো ট্রাই যা, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে চলে যাও। বেটা বেটা এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, যাও যাও। কি করবো? এগুলো রেখে দাও, মাকে দিয়ে দাও, মা হাতে হাতে দিয়ে দাও, মাথায় হাতে না, না। হাতে দিয়ে দিও, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, চালটা ছেড়ে দাও, চালটা ছেড়ে দাও, চালটা ছেড়ে দাও। ব্যাস এটা লেগে গেল, এই চালের আর এটা হচ্ছে আটার। দেখ কত চাল পড়লো রে, তুই ফেললি, দেখ খোট এবার সব একটা একটা খোট খোট খোট, কেন? এটা উঠাও, মা ফেলতে হয় না চাল, চালকে সব একটা একটা করে তোলো, করে করে তোলো, তোলো তোলো তোলো, অনেক চাল আছে, একটা একটা করে তোল, একটা একটা করে, এই তো এইভাবে যেমন মুরগিতে ধান খায়, চাল খায়, গান করে দেখেছিস, দেখ এইভাবে ফুটে ফুটি তো খায়, বেশি ঠক না। ঠক 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 করে ঠুকে ঠুকে খায়। কেন ফেলতে নেই? লক্ষ্মী রে, মা লক্ষ্মী, খেয়ে নাও। তো মা লক্ষ্মীকে ফেলতে হয়? এই অন্যের জন্য একটা দানার জন্য দেখেছিলিস কৃষ্ণদা কি দেখেছিলি, একটা দানা খালি একজনের পেটে গেছিল, তো তাতেই ও আহারের জন্য একবারে করে উঠেছিল, এবারে তো পেট ভরে গেছিল। হ্যাঁ। কি হয়েছিল একটা ঘটনা, আমি জানি না, তোর মা অন্য, হ্যাঁ দ্রোণাচার্য। আচ্ছা বনে তখন ওরা ছিল, তো সেই সময় ওর কাছে দ্রৌপদীর কাছে কোনো ব্যবস্থা ছিল না, কারণ পাঁচু ছিল না তো তখন। হ্যাঁ এবার দেখছে যে ওরা তো বাইরেই গিয়েছে সব কিছু জোগাড় করতে, হুম দাও আর সেই ওকে। সময় চলে এসেছে, আর সেই সময় দ্রৌপদী দেখছে আমার রান্নাঘরে কিছুই না, এই যে রান্না করে সেই ঋষিকে খাওয়াবে, আচ্ছা দেখছে অভিশাপ দিয়ে দিবে, আমাকে হ্যাঁ। না খাওয়াতে পারে, হ্যাঁ তখন ও কৃষ্ণের নাম নিয়েছিল। আচ্ছা এবার হঠাৎ করে কৃষ্ণ চলে এসে বলছে কি যে কিছু ওর কাছে কিছুই নেই, দিয়ে বলছে কি যে কিছু আগে কালকের ভাত আছে তাই বলছে। হ্যাঁ একটা ভাতের চাল লেগে আছে, কৃষ্ণ চালটাকে ধরে আমাদের কৃষ্ণ খেয়েছে, দিয়ে ওর পেট ভরে গেল, হ্যাঁ ঋষিদেরও পেট ভরে গেল, দিয়ে বলছে কি আর খাবো না, আমাদের পেট ভরে গেছে, দৈবিকভাবে পেট ভরে গেছে। হ্যাঁ দিয়ে ওকে আরো আশীর্বাদ করে চলে গেল। হ্যাঁ না কিন্তু ঋষি মনে হয় রেগে গেছিল, ঋষি জানতে পেরে গেছিল যে এটা আমার কাছে ছল হলো, এটা তো কেউ আছেই, তখনই ওকে বুঝতে পারলো যে না এটা কৃষ্ণেরই কাজ, এটার মধ্যে ভরে দেয়, এটার মধ্যে ভরে দেয়, নে বেটা না, ওটা এই নতুন চাল ছিল। দিয়ে দে না ওটার মধ্যে, এটার মধ্যে ঢুকিয়ে দে, আরো তো আছে। দিয়ে দাও একটা একটা, আর নাই আর নাই, ডালগুলো থাক, ওগুলো দরকার নেই। বলো তো বিরিয়ানিটা রেডি হয়েছে, মিশাচ্ছি, প্রচণ্ড গরম হয়েছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের স্পেশাল ডিম বিরিয়ানি হচ্ছে, তো আমি এটা চিকেন খেতে চাই না, চিকেন বিরিয়ানি খেতে চাই না। এই যে এটার জন্য চিকেন হয় না, তো এখন ডিম বিরিয়ানি করবে, ডিম ওর খেতে ভালোবাসে, পনির ডিম এইসবগুলো দাও, ওর জন্য খুব ভালো, তো দেখতেই পাচ্ছ। স্যালাড হলে ভালো হতো। হ্যাঁ স্যালাড নিয়ে আসছি, আর এই দেখো ডিম বিরিয়ানি হচ্ছে, দেখতেই পাচ্ছ ভাবি ডিম বিরিয়ানি, তো এখন ডিম বিরিয়ানি খাবে, এই দেখো, এই চুলটা ঠিক করলি না, চুল আঁচড়ালি না, তো এখন আমরা সপরিবারে এখন খেতে বসেছি, দেখো টাইমটা কত, টাইম দেখে নাও, 3টে 3:30 বেজে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো, অনেক কাজ ছিল, রবিবার মানে অনেক কাজ, তো সব কাজ কমপ্লিট করে এইমাত্র আমরা খেতে বসলাম, তো খাওয়া দাওয়া করে চলো দেখা যাক কী হয় তারপর। তো দেখতেই পাচ্ছ এখনও রেডি হয়ে আছে, এখন আঁকতে যাবে, আজকে সানডে, ওর আঁকা আছে, এই চল 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 চল, এখন ও আঁকতে যাবে। আচ্ছা, ভোলানাথের প্রসাদ পেলি দেওঘরে?
আচ্ছা, তো চলো। তো চ চ চ চ চ। বাই, যা দেখে না আগে। খোলা আছে, খোলা আছে তো, খোলা আছে। বলো। তো দেখো বন্ধুরা, এখন আমরা এসেছি এই যে মার্কেটের দিকে। তো চলো মার্কেট? এটা মার্কেট? আচ্ছা আচ্ছা, মার্কেট। এই যে আচ্ছা, এতগুলো বাজার দেখতে পাচ্ছ, এটা বাজার। আচ্ছা আচ্ছা, দোকানগুলোকে বাজার বলছে। আর দেখে নিয়েছি। হ্যাঁ, চলো। মোবাইল? তো বন্ধুরা, এইমাত্র আমি ঘরে এলাম। আমরা একটু গিয়েছিলাম মোবাইলের দোকানে, তো একটা দিদি মোবাইল কিনলো, সেটা আমি তোমাদেরকে দেখাবো আনবক্সিংয়ে। তো এই দেখো, তো দেখতেই পাচ্ছ এই যে এই ফোনটা দিদি নিল। আমার নিজের দিদি নেয়নি, জ্যোৎস্না দি নিয়েছে। তো এটা আনবক্সিং তোমাদেরকে দেখাচ্ছি। যে তো আনবক্সিং করাই ছিল প্রথমে, তারপরে আমরা ফোনটাকে নিলাম। দেখো ফোনটা কেমন হয়েছে, তো কমেন্ট করে বলবে। এই যে দেখতেই পাচ্ছ, এই ফোনটা আনবক্সিংয়ে এটাই বেরোলো। এবার দিদির নিয়ে বাকি আছে ভিভো, নিলে না কেন? মডেল নাম্বারটা চেয়ে দেখতেই পেলাম। পছন্দ হলো না নাকি? এই যে ভিভো Y11। আমি যেটা দেখেছি তুই দামিটাই দেখেছি, এটা এখন নিলাম পুজোর পর নেবো। তো তার আগে দেখাই তোমাদেরকে এইগুলোর মধ্যে কি কি ছিল। এর মধ্যে বিক্রি হয়। হ্যাঁ, এই একটা কভার দিয়েছে এক্সট্রা, আর এর মধ্যে চার্জার ছিল, একটা প্রজেক্টর ফিল্ম। প্রথম নেট কদিন খুব ভালো লাগে, তারপরে আর ভালো ঠিক লাগে আছে, না। ঠিক আছে। তাই না বলো? ফোন এমনই জিনিস না, দুদিন খুব ভালো লাগবে, তারপরে আর ভালো লাগবে না। কোন জিনিস দুদিন খুব ভালো লাগবে না, ওই জিনিসটা নাই। ফোনে ফোনে ভালো লাগে না লাগে আছে, ফোনে সব দিনই ভালো লাগে। হ্যাঁ, যেটা বলছিস সেটা ভুল বলছিস। আমার কই দেখো, এই দেখো আমার ফোন তোকেই দিয়ে দিয়েছি। তাহলে তুই দিয়েছিস তাই, কিন্তু ফোন ফোনে খারাপ লাগতে পারে। ফোন জিনিসটাই তো এমন জিনিস, নেশা। নেশা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে এইমাত্র আমরা ও তো ফোন কিনে নিয়ে এলো। আমার একটা ননদের যা আছে, ও ফোন কিনলো। তো ও ফোনটা ও ওপেন বক্স করলো, মানে ওখান থেকে করে দিয়েছিল। তো তখন ওটা ভিডিও করা হয়নি, যার জন্য ওটা পরে ভিডিও করা হয়েছে। তো ও তো ভিডিও করে দেখালো। তারপরে আমার শরীরটা একটু খারাপও করছিল, তো দিদিকে বললাম যে কখন মিষ্টি করে দাও। তো এই কটা করে দিল। তো মিষ্টি ছিল, ওই দিয়ে খেয়ে নিলাম। আর দুপুরবেলায় যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেরকম করে হজমও হয়নি, পেটটা পুরো ভার ভারী হয়ে আছে। আর বিকেল থেকে হঠাৎ করে শরীরটা খারাপ করছে, সেই কারণে শুয়েও ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে, ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ভিডিওতে। চলো, গুড নাইট, বাই।